গঙ্গারামপুরে টোটোর দাপট, নিয়ম না মেনে চলাচলে নাজেহাল শহরবাসী। নম্বর প্লেটবিহীন টোটো গোটা শহর দাপিয়ে বেড়ালেও হেলদোল নেই প্রশাসনের। ফলে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে টোটো চলাচল। এতে শহরের যানজট যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। এমতো অবস্থায় নম্বর প্লেট যুক্ত টোটো চালানোর দাবি তুলেছেন শহরবাসী। প্রসঙ্গত, গত কয়েক বছর আগেও গঙ্গারামপুর শহরে টোটোর সংখ্যা সীমিত ছিল। দিন যত যাচ্ছে টোটোর সংখ্যা বেড়ে চলেছে। বর্তমানে গঙ্গারামপুর শহরে টোটোর দাপটে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। এক কথায় বলা চলে যেন টোটোর শহরে পরিণত হয়েছে গঙ্গারামপুর শহর। শহরের বাসিন্দাদের অভিযোগ, টোটো চালকদের বেপরোয়া মনোভাবের কারণে রাস্তাঘাটে চলাচল করায় দায়ী হয়ে পড়েছে। বিশেষ করে অফিস ও স্কুল টাইমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এ নিয়ে প্রশাসনের যেমন মাথা ব্যথা নেই, তেমনি শহর জুড়ে নম্বর প্লেটবিহীন টোটো দাপিয়ে বেড়ালেও কোনো রকম হেলদোল নেই। নম্বর প্লেট না থাকায় মাঝে মধ্যে পথ চলতিদের ধাক্কা দিয়ে চালকরা টোটো নিয়ে খুব সহজে পালিয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে টোটো যাত্রীরা বিভিন্ন সামগ্রী ছেড়ে চলে গেলেও পরবর্তীতে সেই টোটো খুঁজে বের করারও কোনো উপায় নেই। প্রায় প্রতিদিন যাত্রীরা টোটোতে সামগ্রী খোয়াচ্ছেন বলে অভিযোগ। আবার টোটোর দুর্ঘটনায় কারো মৃত্যু হলেও ক্ষতিপূরণ পাবার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবে টোটোর নম্বর প্লেট লাগানোর দাবি উঠেছে। যদিও টোটোর সমস্যা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। স্বাভাবিক কারণেই দেখা যাচ্ছে যে হারে টোটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে গঙ্গারামপুর পৌরসভা অবশ্যই খুব চিন্তিত, কেননা স্বাভাবিক যান চলাচলের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তা আমরা চেয়ারম্যান এবং আমরা মোটামুটি একটা আলোচনা করেছি যে যাতে এই টোটো চলাচলের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আনা যায়, সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হবে এবং গ্রামের ক্ষেত্রে যেসব টোটোগুলো আসে, পাশাপাশি টাউনের যে টোটো আছে সেই টোটোগুলোকে আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট রুটে চলাচলের জন্য। সেক্ষেত্রে নাম্বার প্লেট বা যে ধরনের আমাদের পৌরসভার থেকে যেসব নিয়ম আমরা লাগু করব, সেটা আমরা অবশ্যই যেসব ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে নিয়ে বসব। পাশাপাশি আমাদের ট্রাফিক যিনি আছেন তাকেও ডাকা হবে এবং যাতে শান্তিপূর্ণভাবে মানুষ চলাচল করতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। এবং এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি যাতে টোটোগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। কি অবস্থা? আমাদের অবস্থা এখন শোচনীয়। আমাদের এই পৌরসভার টোটোর ভিতরে দুনিয়ার বাইরের টোটো আসতেছে, গ্রাম থেকে টোটো আসে। আমাদের জামের মতো সৃষ্টি হচ্ছে। এদের প্রশাসন আমাদের চাপ দিচ্ছে, আমাদের কাজ খুবই হয়। আপনার টোটোর কি নম্বর আছে? হ্যাঁ, আমারটা নাম্বার আছে। অনেক টোটো নাম্বার নেই, নাম্বার দিন টোটো অনেক টোটো ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। তাতে আপনাদেরও ক্ষতি হচ্ছে নাকি? আপনারা কি চাইছেন তাহলে? আমাদের চাচ্ছি পৌরসভার পঞ্চায়েতটা আলাদা করে দিলে আমাদের সুবিধা হয়। নাম্বার করে দিলে পৌরসভার থেকে আমাদের। ঠিক, আপনার নাম? সুজিত ঘোষ। সুজিত ঘোষ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।